আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পর আবার আমরা অনলাইন শর্ট কোর্স ক্লাসে আপনাদের সাথে আজকে নতুন একটা টপিক নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব। আজকের টপিক হচ্ছে কিভাবে মোবাইল নাম্বার পরিবর্তন করা হয়। তো আমরা প্রতিদিনই অনেক রিকোয়েস্ট পেয়ে থাকি মেইলের মাধ্যমে, হটলাইনের মাধ্যমে মোবাইল নাম্বার চেঞ্জের রিকোয়েস্ট। কিন্তু আপনারা সাপোর্টিং ডকুমেন্ট অথবা এজেন্টের অঙ্গীকারনামা ছাড়াই মোবাইল নাম্বার পরিবর্তনের জন্য আমাদেরকে রিকোয়েস্ট করেন এবং এটার জন্য একটা নির্দিষ্ট সময় লাগে পরিবর্তনের সিস্টেম আপডেটের জন্য। সেই সময়টুকু আপনারা অনেক সময় ধৈর্য ধারণ করেন না। তো আজকে আমাদের সাথে আছে আমাদের এজেন্ট ব্যাংকিং অপারেশনের ইনচার্জ, সেকেন্ড ম্যান, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আমাদের মোস্তফা আল ফারুক ভাই। উনি এখন আপনাদের মোবাইল নাম্বার পরিবর্তনের জন্য কি কি করণীয় সেটা আদ্যপান্ত বিশ্লেষণ করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরও একবার স্বাগতম আমাদের অনলাইন ট্রেনিং ক্লাসে। তো আমাদের যেই সমস্যাটা হচ্ছে, আমরা যেটা সমস্যা ফিল করছি সেটা হচ্ছে যে আপনাদেরকে বারবার অনুরোধ করার পরেও আপনারা একই জিনিস বারবার ভুল করছেন, যে আমাদের কি প্রয়োজন, আমরা কি আসলে কি চাই সেটা আপনাদের একটু বুঝতে হবে। যেমন একটা গ্রাহক যখন আপনার কাছে আসে, সে মোবাইল নাম্বারটা পরিবর্তন করতে চাচ্ছে। সে কেন পরিবর্তন করতে চাচ্ছে, একদম টু দি পয়েন্ট আপনাকে সেই পয়েন্টটা কিন্তু আপনাকে বুঝতে হবে এবং জানতে হবে। কারণটা কি, একটা গ্রাহকের কিন্তু একটা অ্যাকাউন্ট না, একটা মোবাইল নাম্বারই থাকে এবং এটাই স্বাভাবিক। সে এই নাম্বার দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে লেনদেন করে থাকে। এখন বিভিন্ন কারণে কিন্তু এই মোবাইল নাম্বারটা সমস্যা হয়। কীরকম সমস্যা হয়, যেমন একটা গ্রাহক একটা অ্যাকাউন্ট ওপেন করলো, করার পরে সে চলে গেলো বিদেশে। 6 মাস যদি সে ওই অ্যাকাউন্টে কোনো মোবাইল রিচার্জ না করে, তাহলে কিন্তু ওর ওই মোবাইলটা বন্ধ করে দেওয়া হয়। শুধুমাত্র আপনার যে বন্ধ করে দেওয়া হয় এই কারণে যে সে তখন আর এটা আমাদের যে গ্রামীণ ফোন বলেন, রবি বলেন বা বাংলালিংক বলেন, তারা অন্য একটা সাবস্ক্রাইব মানে এটা বন্ধ করে সে আরেকজন গ্রাহকের কাছে এটা বিক্রি করে দেয়। সেই ক্ষেত্রে কি আপনাদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে আপনারা তখন চেঞ্জ করতে চান। যেমন এটা কিন্তু একটা স্পেসিফিক কারণ আছে, যে একটা লোক বিদেশে গেছে সেটা এই কারণে। তো আপনারা এই কারণটা কিন্তু আমরা যে আমাদের যে আবেদন ফর্মটা আছে, আমি আবেদন ফর্মটা আপনাদের একটু দেখাচ্ছি। এখানে দেখেন যে এই আবেদন ফর্মের মধ্যে কিন্তু সব কিছু দেওয়া আছে। আপনার যেমন বলা হয়েছে, আপনার আউটলেটের নামটা লিখবেন, তারপর হচ্ছে আপনার যে এই ঠিকানা যেটা আছে সেটা দিবেন। তারপরে দিয়ে আপনি যে এখানে কী কারণটা একটু খেয়াল করলে দেখবেন যে আমি বলতেছি এটা কিন্তু গ্রাহক আবেদন করতেছে, তার মোবাইল নাম্বারটা এটা, তার ইয়েটা লিখবে এবং স্পেসিফিক কারণ, সেই কারণটা কি, সে বিভিন্ন কারণে সেটা হতে পারে। এবং এখানে এজেন্ট যে আছে, আমি অনুরোধ করব যে এজেন্ট যিনি, উনি কিন্তু গ্রাহক কিন্তু আপনিই শনাক্ত করবেন। আপনাকে বলতে হবে যে হ্যাঁ, এই গ্রাহকের মোবাইল নাম্বারটা আপনি পরিবর্তন করেন। যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে লায়াবল আপনি থাকবেন। আমি কিন্তু গ্রাহককে চিনি না, আমি গ্রাহক কিন্তু আমার কাছে আসেনি, যেহেতু আপনার মাধ্যম দিয়ে আসে, সুতরাং এই কথাটা কিন্তু আপনাকে বলতে হবে বা লিখতে হবে। এই কথাটা আপনারা লিখেন না, কি মনের ভুলে লিখেন না ইচ্ছাকৃতভাবে এড়ায় যান, সেটা আমরা আসলে এটা একটা প্রশ্ন। কারণটা হচ্ছে যে আপনাকে যেহেতু একটা কাজ আপনাকে করবেন, সেটা হচ্ছে আপনার তো এর ভয় পাওয়ার কিছু তো নাই। যেহেতু আপনি একটা সত্যিকার যদি ইয়ে হয়, তাহলে আপনার লিখতে সমস্যাটা কি, এটা একটা। আর একটা জিনিস যে এইটা ছাড়া একটা মানে বিভিন্ন কারণে ইয়ে হতে, যেমন আমার কাছে বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রবলেম আসে। তো স্পেসিফাই যে জাস্ট যেই সমস্যাটা, মানে যেইটা ওনার রিয়েল সমস্যা, আপনারা শুধু সেটাই আপনারা বলবেন। তাহলে আমাদের সময়টা মোবাইল নাম্বার পরিবর্তন করতে সুবিধা হয় এবং আমরা দ্রুত সেটা আপনাকে সার্ভিস দিতে পারি। কিন্তু আপনারা যেমন ওটা লিখে না পাঠান, প্লাস আপনারা বলেন যে ওনার মোবাইল নাম্বার, মোবাইল সিম হারিয়ে গেছে। তো হারিয়ে গেলে এখন বাংলাদেশে এমন কোনো বাজার নাই যেখান থেকে মোবাইল সিম তোলা যায় না। আপনি যে কোনো বাজারে যা জাস্ট ফিঙ্গারপ্রিন্ট দিবেন, মোবাইল নাম্বারটা বলবেন ভাই এটা হচ্ছে আমার মোবাইল নাম্বার, আপনারা এই নাম্বারটা বলার সাথে সিম দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি আবার একটা মোবাইল সিম পেয়ে যাচ্ছেন। তাহলে কেন আপনি ওইটা না তুলে আবার মোবাইল নাম্বার চেঞ্জ করতে চাচ্ছেন? মোবাইল নাম্বার, আমি আবারও বলি, এটা মোবাইল নাম্বার চেঞ্জ শুধুমাত্র তারাই করে যারা ক্রিমিনাল বা ক্রাইমের সাথে জড়িত। যেমন একটা চিটার বাটপার, সে কিন্তু বিভিন্ন সময় লং টাইম সে এই একটা সিম দিয়ে সে কাজ করে, আবার সে 6 মাস পরে সেটাই ফেলে দিয়ে সে আরেকটা সিম নেয়। আমরা নিশ্চয়ই কোনো চিটার বা বাটপার বা কোনো দালাল ফড়িয়ার এদের অ্যাকাউন্ট খুলব না, যারা প্রতিনিয়তই সমাজের, তারা ঘৃণ্য ব্যক্তি কিংবা সমাজের মোস্ট ওয়ান্টেড পিপল,
ওদেরকে আমরা কেন আমরা অ্যাকাউন্ট ওপেন করাবো আর কেনই বা তাদের মোবাইল নাম্বার বারবার চেঞ্জ করাবো? বিভিন্ন কারণে কিন্তু মোবাইল নাম্বার চেঞ্জ হয়। যেমন আপনার দেখা গেলো যে আপনার ওই মোবাইল নাম্বার কিন্তু ওটিপি যাচ্ছে, এটা একটা সিকিউরিটি ইস্যু। সুতরাং আপনাদের এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে এবং ওই অনুযায়ী কাজ করতে হবে। কেননা মোবাইল নাম্বার চেঞ্জ হওয়া মানে কিন্তু এটা তার যে যেমন আমরা যে থিমটা দিয়ে সে যে কাজটা করে সেই থিমটা কিন্তু তার মোবাইলে কিন্তু যাচ্ছে। সুতরাং আপনি যদি মোবাইল নাম্বারটা চেঞ্জ করেন তাহলে অন্য যে কেউ কিন্তু এর থেকে একটা সুযোগ নিতে পারে। সুতরাং এই মোবাইল নাম্বারটা জ্ঞানতনভাবে বা অবহেলা করে বা না বুঝে কেউ চেঞ্জ করতে যাবেন না। শুধুমাত্র প্রকৃত গ্রাহককে নির্বাচন করে এবং গ্রাহকের প্রকৃত রিজনটা জেনেই আপনি মোবাইল নাম্বারটা চেঞ্জ করবেন। আদারওয়াইজ কিন্তু আমরা আপনাদের মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে দেবো না। এবং আপনারা এই ব্যাপারে আমাদের যতবারই আবেদন পাঠান, যতবারই যা কিছু বলেন না কেন, যত অভিযোগ করেন, কিন্তু আমরা সেটা করতে দেবো না, কারণ হচ্ছে গ্রাহকের স্বার্থ এখানে সংশ্লিষ্ট। সুতরাং আপনাদের এই জিনিসটা মাথায় রেখে কাজটা করতে হবে। ধন্যবাদ সবাইকে।